লজ্জা পাওয়ার কি আছে? আরে নিজেরই মনে করুন, খান। নিন না। এই যে, আপনি যদি বলেন আপনার হাত টিপে দিই। না, তাহলে পাটা একটু টিপে দিই। কোনো দরকার নেই। আচ্ছা, তাহলে একটু মাথাটি টিপে দিই। এটাও নয়। আচ্ছা বেয়ান, আমাকে একটা কথা বলুন তো, আপনার শরীরে যদি কোথাও কোনো ব্যথা থাকে বলুন, আমি টিপে দিচ্ছি। ততক্ষণে না আপনি মলির নিজের হাতে বানানো এই সুস্বাদু লাড্ডু খান। খুব ভালো খেতে, খেয়ে দেখুন না। হ্যাঁ দে বেয়ান, এই যে লাড্ডুগুলো না, এগুলো আপনি আপনার ঘরে নিয়ে গিয়ে খাটের ওপরে আরাম করে বসে খান, সবটা খেয়ে নেবেন। আরে যান যান। এটা আপনার জন্য। বলি ধরে যাই নাটক। ঠিক আছে বেয়ান, আজ আপনার সময় নাটক দেখান। রামচন্দ্রের ভক্তরও সময় আসবে। একবার শুধু মলির বিয়ে বিজয় দাদা বাবুর সাথে হোক, তারপর দেখো ডুগডুগি বাজাবো আমি, আর বাঁদর নাচ নাচবে তুমি। কি করছো? ওই আপনার জন্য তারা আমি আমার বন্ধুকে তোমার সব রিপোর্ট পাঠিয়েছিলাম, ওর সঙ্গে কনসাল্ট করার পরই ওই ওষুধগুলো দিল না। হায় ভগবান, এই ভুল মেয়েটা তো নিজের সমস্ত বুদ্ধি দিয়ে আমার পেছনে পড়েই আছে। কি ফাঁসলাম। ওকে নিজের কাছে ডেকে নাও না ভগবান। তারা, যখনই তুমি স্ট্রেস থাকো, ডিপ্রেস থাকো, কোনো রকম অসুবিধা হয়, তার জন্যই ওষুধ। এবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তো এইমাত্র আমার ওষুধগুলো খেলাম, আমার মনটা কেমন করছে। আরও একবার ওষুধ খেলে আমার যদি কিছু হয়ে যায়। তুমি একটা কাজ করো, তুমি না এগুলো এখানেই রেখে দাও, আমি কিছুক্ষণ পরে এসে খেয়ে নেবো। তারা, তোমার যে সমস্যা সেই সমস্যাটার জন্যই এই ওষুধ, এতে সব ঠিক হয়ে যাবে। চলো, এই নাও। তারা, তারা, তুমি বিশ্রাম নাও। আমি নয়নার স্কুল ফাংশনের জন্য যাচ্ছি। আমি বাড়ি থাকবো না, কিন্তু ফুল তো এখানেই থাকবে। যদি কিছু লাগে তো ওকে বলে দিই। হ্যালো, হ্যাঁ, আমি ওই বুক করেছিলাম সার্ভিসটার জন্য। ফুল, ঠিক আছে, ওকে। ফুল, আমি আশ্রমে গেছি। আজ পেস্ট কন্ট্রোলের লোকজন আসবে, আর ঠামার অ্যাস্থামা আছে। এবার উনি থাকতে পেস্ট কন্ট্রোল হলে কিন্তু ওনার অ্যাস্থামার অ্যাটাকটাও আসতে পারে। তো তুমি ঠাম্মিকে ফোন করে বলে দাও যেন একটু দেরি করেই বেরোয়। ঠিক আছে। একটা কাজ করো, তুমি ফোনটা এখনই করে দাও, আমি যাচ্ছি। ঠিক আছে, আমি মনে করে জানিয়ে দেবো।
এটা তোমার ফেভারিট পোয়েম না? হ্যাঁ কাকু, এটা আমার ফেভারিট। बड़े मजेदार वो टमाटर बड़े मजेदार एक दिन इसको चूहे ने खाया बिल्ली को भी मार गिराया एक दिन इसको প্রণাম নেবেন মা ঠাকুরন। মা ঠাকুরন, বাড়িটা আজকে একটু ক্লিন করা হবে, তাই আপনি বাড়িতে একটু দেরি করেও ফিরতে পারেন। ঠিক আছে মা ঠাকুরন, আমি আপনাকে জানিয়ে দেবো। হ্যাঁ, তোমরা সবাই ঠিক আছো? হ্যাঁ দাদা, আমরা ঠিক আছি, কারোর কিছু হয়নি। না ঠিক আছে তো? সরি, হঠাৎ করে পাথর চলে এসেছিল, তাই দাঁড়াতেই হলো। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে হঠাৎ করে গাড়ির কি হলো। ভগবানের অশেষ কৃপা, সব ঠিক আছে। লোহা গরম আছে তারা, এটাই সুযোগ। আজ যদি মা ঠাকুরনের সঙ্গে উল্টোপাল্টা কিচ্ছু হয়, যেটা হবেই হবে, তাহলে শোভনের সমস্ত রাগ গিয়ে পড়বে ফুলের উপর। শুনুন, আপনারা আপনাদের কাজটা যত তাড়াতাড়ি পারবেন করে ফেলবেন। মা ঠাকুরন বাড়িতে এসে যেন একটুও ওষুধের গন্ধ না পান। শুরু করে দিন। আরে, আমি তো তারা দিদিকে ডাকতেই ভুলে গেছি। ওই ঘরটাতেও তো একটু ওষুধ দিতে হবে। যতক্ষণ ওরা এখানে কাজ করছে, আমি গিয়ে ডেকে দিই। শুনছেন, আপনি ওই দিকটা একটু দিতে থাকুন, আমি 2 মিনিটে আসছি। মা ঠাকুরের কাশির আওয়াজ। হে কানাই, এটা তো মা ঠাকুরের কাশির আওয়াজ। আরে দাঁড়ান আপনি, বন্ধ করুন এটা। মা ঠাকুরের ঘরের সামনে স্প্রে করবেন না, বন্ধ করে দিন এটা। এটা তো শুধুমাত্র শুরু, ফুল। আমি বারণ করছি তো, আপনি বুঝতে পারছেন না? এ কি, আপনি শুনতে পাচ্ছেন না? বন্ধ করুন এটা, মা ঠাকুরের শরীরটা খারাপ করছে। আপনার মাথা খারাপ হয়ে গেছে, মা ঠাকুরের ধোঁয়াতে সমস্যা হয়। বন্ধ করুন, বন্ধ করুন এটা, ছাড়ুন। বন্ধ করুন, শুনছেন না কেন আমার কথা? ফুল, কে আপনি?
ঠাকুরন আপনি ঠিক আছেন তো? চলুন ভিতরে চলুন, আপনি ভিতরে চলুন। মা ঠাকুরন একদম ভয় পাবেন না, আসুন আপনি এখানে বসুন। আপনি ভয় পাবেন না মা ঠাকুরন। অর্ধেক কাজ তো আমি করেই দিয়েছি, এবার বাকি আর অর্ধেক। তারপর দূর হবে সব বাধা। এত বড় একটা ভুল করার পর তো শোভন ফুলকে এই বাড়ি থেকে আর নিজের মন থেকে ধাক্কা মেরে বার করে দেবে। মা ঠাকুরন, মা ঠাকুরন উঠুন, মা ঠাকুরন উঠুন, চোখ খুলুন মা ঠাকুরন, মা ঠাকুরন, মা ঠাকুরন। মা ঠাকুরন, মা ঠাকুরন উঠুন না, মা ঠাকুরন উঠুন, চোখ খুলুন, আমাদের এখান থেকে বেরোতে হবে। মা ঠাকুরন উঠুন, উঠুন না। মা ঠাকুরনের পামটা কোথায়? মা ঠাকুরন চোখ খুলুন না, মা ঠাকুরন উঠুন, মা ঠাকুরন, মা ঠাকুরন উঠুন না। জোর বেঁচে গেছি। ফুল তো আমাকে ছাড়ছিলই না, ও আমাকে এমন ভাবে ধরেছিল যে মনে হচ্ছিল যেন চুম্বক লোহাকে ধরে আছে। আমার সঙ্গে টক্কর নিচ্ছিল ফুল, কিন্তু আমার সামনে তো এক মুহূর্ত টিকতে পারবে না। কিন্তু একটাই সমস্যা, টানাটানিতে ফুল আমার একটা জুতো পেয়ে গেছে। আর ওই ফুল তো আগে থেকেই আমার উপর সন্দেহ করছিল। ওর সন্দেহ বিশ্বাসে বদলে যায়, তার আগেই জুতোটা আমাকে লুকিয়ে ফেলতে হবে। এবার শুধু একটুখানি প্রতীক্ষা। বাড়ির সবাই আর শোভন তো চলেই এলো বলে। ওরা যখন সবাই আসবে আর দেখবে যে ওদের ফুলের জন্য মা ঠাকুরন মরতে মরতে বেঁচে গেছে, এবার ফুলকে তো বাড়ি ছাড়তেই হবে। পেস্ট কন্ট্রোলের পরে তো এই বাড়ির পোকামাকড়গুলোর সঙ্গে সঙ্গে ফুলও যাবে বাড়ির বাইরে। আর তারপর শুধু আমি থাকবো, আর আমার সঙ্গে থাকবে আমার শোভন। শোভনের জীবনে আমি আবার সেই জায়গাটাই পাবো, সেই সম্মান, সেই অধিকার পাবো যেটা আমার, শুধুমাত্র আমার। অর্ধেক কাজ তো আমি করেই দিয়েছি, এবার বাকি আর অর্ধেক। তারপর দূর হবে সব বাধা। এত বড় একটা ভুল করার পর তো শোভন ফুলকে এই বাড়ি থেকে আর নিজের মন থেকে ধাক্কা মেরে বার করে দেবে। ফুল জানতো ঠাম্মা নিজের ঘরে রয়েছে, আর ও তাও পেস্ট কন্ট্রোলের লোককে ওনার ঘরে ঢুকতে দিয়েছে না।
তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমি ফুলকে স্পেশালি বারণ করেছিলাম যে ঠাম্মা এখানে থাকতে বাড়িতে কোনো রকম পেস্ট কন্ট্রোল হবে না। আর আমি জানি ফুল এসব স্বপ্নেও কোনোদিন করবে না। হে দেবী মা, মা ঠাকুরনের জন্য কোনো ক্ষতি না হয়। উনি আপনার অনেক সেবা করেছেন। মা ঠাকুরন, মা ঠাকুরন চোখ খুলুন। মা ঠাকুরন শুনতে পাচ্ছেন? মা ঠাকুরন, মা ঠাকুরন চোখ খুলুন না। আপনার চোখ খুলুন, শুনতে পাচ্ছেন? আপনার কিচ্ছু হতে পারে না। মা ঠাকুরন, হে কানাই আমায় সাহায্য করো। কি করব? মা ঠাকুরন, মা ঠাকুরন আপনার জ্ঞান ফিরেছে। উঠুন। মা ঠাকুরন, মা ঠাকুরন আপনি ঠিক আছেন তো? আস্তে আস্তে। মা ঠাকুরন আপনি বাইরে চলুন, এখানে এখন অনেক ধোঁয়া আছে। চলুন চলুন মা ঠাকুরন, উঠুন। মা ঠাকুরন আপনি একদম ভয় পাবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি শোভনবাবুকে জানিয়ে দিয়েছি, উনি ডাক্তারকে নিয়ে আসছেন হয়তো। সাবধানে সাবধানে হাঁটুন, আস্তে। মা ঠাকুরন, মা ঠাকুরন চলুন, ওখানে গিয়ে বসবেন, কিছু হবে না আপনার। মা ঠাকুরন আপনি আপনি ঠিক আছেন তো? আমি দাঁড়ান। এই নিন জল খান মা ঠাকুরন। মা ঠাকুরন এই নিন কর্পূর শুকুন, কর্পূরের ঘ্রাণ নিন। কর্পূরের ঘ্রাণ নিলে একটু ভালো লাগবে আপনার। আরে এটা কি হলো? মা ঠাকুরন, মা ঠাকুরন, মা ঠাকুরন কি হয়েছে আপনার? কি হলো মা ঠাকুরন? কি হলো আপনার? ফুল, মা ঠাকুরন আপনি কিছু বলছেন না কেন? মা ঠাকুরন আপনার শরীর তো খুব খারাপ দেখতে পাচ্ছি। মা ঠাকুরন, তুমি তুমি ছিলে তাই না ওনার সঙ্গে? ওনার এমন অবস্থা হলো কি করে? ওই পেস্ট কন্ট্রোলের লোকের এসেছিল, আর মা ঠাকুরনের ধোঁয়াতে খুব অসুবিধে হয়, তার জন্যই মা ঠাকুরনের শরীরটা এরকম খারাপ হলো। তোমার মাথা ঠিক আছে তো? এত বড় একটা ভুল তুমি কি করে করতে পারলে? তোমার জানা উচিত ছিল যে মা ঠাকুরন থাকাকালীন যদি পেস্ট কন্ট্রোল হয় তাহলে ওনার জীবনের ঝুঁকি হতে পারে। কিন্তু ওনারা পেস্ট কন্ট্রোল করতে থাকলো আর তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে? পেস্ট কন্ট্রোল মা ঠাকুরনের জীবনের থেকে বেশি দামি হলো। ঠাম্মা বাড়িতে থাকতে পেস্ট কন্ট্রোল? তারা কি বলছিলে তুমি? যে ঠাম্মার এই অবস্থা ফুলের জন্য হয়েছে? ঠাম্মা, ডক্টর আপনি চেক করুন। ডক্টর, ঠাম্মার যেন কিচ্ছু না হয়। কিচ্ছু হবে না তোমার ঠাম্মা, সব ঠিক হয়ে যাবে। আবার কি নতুন খেলা হলো এখানে? যদি এনার অবস্থা আরো খারাপ হয় আমাকে সঙ্গে সঙ্গে খবর দেবেন। এই ওষুধগুলো ওনাকে সময় সময় দিয়ে দেবেন। ইনি যতক্ষণ না সুস্থ হচ্ছেন ততক্ষণ রেস্ট করতে দিন। তারা কি বলছিলে তুমি? ফুল জানতো ঠাম্মা নিজের ঘরে রয়েছে আর ও তাও পেস্ট কন্ট্রোলের লোককে ওনার ঘরে ঢুকতে দিয়েছে? না, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমি ফুলকে স্পেশালি বারণ করেছিলাম যে ঠাম্মা এখানে থাকতে বাড়িতে কোনো রকম পেস্ট কন্ট্রোল হবে না। আর আমি জানি ফুল এসব স্বপ্নেও কোনোদিন করবে না। শোভন, তোমার যদি মনে হয় যে ও তোমার সব কথা শোনে তাহলে বিশ্বাস করো
তুমি খুব ভুল ভাবছো। এই ফুলকে তুমি থাকার জন্য জায়গা দিয়েছো, দুবেলা দুমুঠো খাবার দিয়েছো, মাথায় তুলে রেখেছো, কিন্তু কিন্তু ও তার কি অবদান দিল? এই বাড়ির মাথা আমাদের সবার মা ঠাকুরনকে মৃত্যুর মুখে ঠেলে দিল। শোভনবাবু, আমি মা ঠাকুরনকে ফোন করে জানিয়েছিলাম যে বাড়িতে পেস্ট কন্ট্রোলের কাজ হবে।